রেগুলারলি আমি একটু ওয়েট লস করার জন্য নিয়ে নিচ্ছি ওজিবা আর এসিবি মোরিঙ্গা। সো একটুখানি এটাকে গুলতে দিয়ে দিলাম, সাথে একটা পার্সেল ওপেন করে নেবো। এটা আমার পার্পেল থেকে অর্ডার ছিল। তো এখন জাস্ট চেক করবো যে ঠিকঠাক প্রোডাক্টগুলো এসেছে কি না। ফার্স্টে হচ্ছে পিলগ্রিমের একটা হচ্ছে হাইড্রেট কিছু একটা এসছে, এটা কি এসে জানে, এটা ফ্রিতে দিয়েছে। অ্যান্ড এরপরে নিয়েছি একটা গুড ভাইবসের বিটরুটের একটা লিপ বাম। এটা হালকা টিন্ট দেবে, দ্যাটস ওয়াই আমি একটু সবসময় একটু টিন্টেড পছন্দ করি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি যেটা প্রচুর ইউজ করি সেটা হচ্ছে এসেনশিয়াল অয়েল অ্যান্ড ল্যাভেন্ডার ফ্লেভারের। সো এটাও অর্ডার দিয়েছিলাম। আরও দেখি কী এসছে। আচ্ছা, এখানে এসছে হচ্ছে পিলগ্রিমের একটা সিরাম, এটাও আমি ইউজ করি। সো এটা খুবই ভালো, এটা তোমাদেরকেও রেকমেন্ড করবো। যাদের ট্যান প্রচুর পড়ে গেছে তাদের জন্য এটা খুব ভালো একটা সিরাম। তো এটা একটা অর্ডার দিলাম। অ্যান্ড অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা NYBর কনসিলার। সো জানি না এটা কেমন, এটা জাস্ট একটা রিভিউয়ের জন্য কনসিলার দেওয়া আছে। সো এটাই। সো এই প্রোডাক্টগুলো আমার আজকে চলে এলো, অ্যান্ড সাথে এই প্রোডাক্টটা আমি ফ্রিতে পেয়েছি পিলগ্রিমের। কী জানি না, দেখে তোমাদেরকে জানাবো। এরপরে দুপুরবেলায় ওই 2টো নাগাদ ছিল একটা স্পা। এখানে আমার একটা বন্ধু এসেছিলো, তো ওকে আমি স্পাটা করব। তো ওর আগে চুলটা দেখে নিলাম, চুলের অবস্থাটা সত্যিই খুবই খারাপ ছিল। তো এইটা মোটামুটি একটু চলো ঠিকঠাক করতে হবে। এরপরে স্পাটা করলাম। স্পাটা করার পরে আমি চুলটাকে ড্রাই করে দিচ্ছিলাম, আর ওকেই বললাম তুই একটু ভিডিওটা ধর। তো ভিডিওটা ধরলো। ওকে দেখতে প্রচুর মিষ্টি, এখন একটু গায়ের রঙটা চেপে গেছে, কিন্তু তাহলেও প্রচুর মিষ্টি আর খুব ভালো একটা মনের মানুষ। আমার সাথে বেশ কয়েকবারই দেখা হয়েছে ওর, 3-4 বার মতন, কিন্তু খুব ভালো একটা সম্পর্ক। তো এরপরে ও চুলটাকে আমি সুন্দর করে রেডি করে দিলাম। ও বেরিয়ে গেল এখান থেকে একটা ইভেন্টে। তো ওর কাজটাও মেটাতে বেরিয়ে গেলেন, আমি চটপট রেডি হলাম বলতে আমি রেডিই ছিলাম। তো তারপরে আমি জাস্ট সাইকেলটা বার করলাম। এটা হচ্ছে পিওসির সাইকেল, বিগত 4-5 দিন ধরেই আমার বাড়িতে ছিল। অ্যান্ড এই যে আমি বেরিয়ে পড়লাম, এখন এই সাইকেলটা নিয়ে টুকটুক করে যাচ্ছি পিওসির বাড়িতে, কারণ পিওসির ক্লাসের ছেলেমেয়েরা এসেছে তাদের নাচগুলো দেখতে, কিছু ঠিকঠাক করতে। এই চলে গেলাম পিওসির বাড়ি। বাইরের থেকে বাগানের ওয়েদারটা খুব সুন্দর লাগছিলো। অ্যান্ড তারপরে ছোট্ট পিচ্চিটা আসলো, তার সাথে অনেকক্ষণ আমি বকবক করছিলাম, এটা ওটা সেটা বকবক করে 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 ওকে একটু সময় কাটাচ্ছিলাম। এরপরে বাচ্চাদের পিওসি রিহার্সাল করা ছিল, দেন আমি গেলাম, আমি জয়েন করলাম ওদের ক্লাসে। অ্যান্ড সুন্দর করে আমাদের রিহার্সাল কমপ্লিট করলাম। পিওসির ক্লাসের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ওর যে কটা বাচ্চা রয়েছে, মানে ধরো 15টা 20টা 30টা যে কটা বাচ্চা রয়েছে, প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে খুব সুন্দর। সুন্দরের থেকে বড় বিষয়, ওরা খুবই ভালো করে লার্ন করছে জিনিসপত্রগুলো। আমার ক্লাসের ক্ষেত্রে যেটা সবথেকে বড় ইস্যু হয়ে গেছে, এরা নিজেদেরকে বড় একটা ডান্সার মনে করে, তো যার জন্য ওরা সুন্দর করে মানে করতেই চায় না। আর পিওসি ক্লাসে দেখো ওরা কি সুন্দর করে নাচ করছে, অ্যান্ড প্রত্যেকে সমানভাবে, যেটা আমিও বলছি যে এটাকে ঠিক কর, এই মুদ্রাটা ভুল হচ্ছে, বা এটাকে ঠিকঠাক বডি ল্যাঙ্গুয়েজে আসছে না, ওরা সেইভাবে করছে। এটা যে আমি আজকে নতুন গেছি ওদের ক্লাসে, এরকম কোনো ইস্যুস নাই। আর এই পিচ্চিগুলো দেখো, পিচ্চিগুলো একদম একটুখানি, মানে আমার জাস্ট হাঁটুর থেকে একটুখানি উঁচু ওরা, ঠিক আছে, আমার কোমর অবধিও ওরা আসবে না, আর সেইখানে ওরা নেচে যাচ্ছে। এই বয়সে তো আমি জানি না আমি কী করতাম, আমি অও বলতে পারতাম কিনা জানি না, ওরা এখনও 1-এও ভর্তি হয়নি। তো যাই হোক, ওরা এখানে নাচ করছিল, ঝুমঝুম ময়না নাচো না, আমি গানটা দিলাম না কপিরাইটের জন্য। খুব ভালো করছো পারফরমেন্স, খুব ভালো হবে, আর অনেক বড় হও, তোমাদের আরও অনেক ভিডিও দেখবো। তারপরে চাটা খেয়ে চলে এলাম।